যারা এখনও টাকা পাননি তারা কিন্তু টাকা কিভাবে পাবেন? আপনার ব্যাংক যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে আপনি কিভাবে টাকা পাবেন? আপনি আজকের ভিডিওতে আমরা দেখাবো যে যদি কারো ব্যাংক ইনভ্যালিড থাকে এবং ওয়েস্ট বেঙ্গল যে মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে একটি লিস্ট প্রকাশিত হয়েছে। দুটো লিস্ট প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে ব্যাংক ইনভ্যালিড এবং যারা আন্ডার প্রসেস রয়েছে তাদের, এবং ব্যাংক ইনভ্যালিড যাদের রয়েছে তাদের। পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। আপনার ডিস্ট্রিক্ট দিয়ে আপনি চেক করতে পারবেন এবং সেখানে যদি আপনার নাম থাকে তাহলে সেই লিস্টে নাম থাকলে আপনি কোথায় কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করে আপনার টাকা আপনি পাবেন তার তথ্য কিন্তু আমরা জেনে নেব। ঐক্যশ্রী স্কলারশিপ যেগুলো রয়েছে আপনারা এইভাবে যে স্টেট বা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু লিস্ট এভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা কিন্তু আপনাদের যে ভিউজ রয়েছে অপশন, এই ভিউয়ে ক্লিক করে কি সমস্যা রয়েছে আপনাদের অ্যাকাউন্টের, ফিউজ হয়ে গেছে না রেসপন্স রয়েছে, কি প্রবলেম রয়েছে, না হোল্ড হয়ে গেছে না বন্ধ হয়ে গেছে, তা কিন্তু আপনারা জানতে পারবেন এই ঐক্যশ্রী স্কলারশিপ থেকে। তো এই ঐক্যশ্রী স্কলারশিপের যে নতুন ওয়েবসাইট থেকে যে দেওয়া হয়েছে লিস্টটি, সেই লিস্টটি আপনি কিভাবে চেক করবেন এবং যদি আপনার নাম থাকে তাহলে আপনি কোথায় কন্ট্যাক্ট করবেন তার তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো চলুন আমরা কি করব, সর্বপ্রথম গুগল বা ক্রোমে যাব। ক্রোমে সার্চ করব, আমরা গিয়ে কী করব, ঐক্যশ্রী স্কলারশিপ লিখে সার্চ করব বা WBMDFC লিখে সার্চ করলে আমাদের সামনে যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে এটি কিন্তু চলে আসবে। আমরা কি করব, এখানে সরাসরি ক্লিক করব। আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনি যদি চাইলে আপনি কিন্তু এক চান্সে সেই লিঙ্কে ক্লিক করার পরেই এই লিঙ্কটি আমি দিয়ে রাখবো, ডাইরেক্টলি আপনি এই হোম পেজে কিন্তু আপনি ঢুকে যাবেন। তারপর আপনি কি করবেন, এই হোম পেজে চলে আসার পর এখানে কিন্তু একটি নোটিফিকেশান চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে ওয়েলকাম ঐক্যশ্রী স্কলারশিপ, যে ফোন নাম্বার, টোল ফ্রি ফোন নাম্বার, কোনো প্রবলেম হলে এই ফোন নম্বরে আপনি কল করে কিন্তু আপনি জানতে পারবেন বা কোনো সমস্যা হলে। এবং নিচের দিকে আপনি পেয়ে যাবেন অনেকগুলো তথ্য, এখানে কতদিন পর্যন্ত স্কলারশিপগুলো চলবে, ঐক্যশ্রী স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেরিট স্কলারশিপ কতদিন পর্যন্ত চলবে। টিএসপি যে স্কলারশিপগুলো রয়েছে এগুলো 17/10/2024 থেকে 19/10/2024 পর্যন্ত কিন্তু এটা রানিং চলছিল, কিন্তু সেটা আবারও কিন্তু ডেট বাড়ানো হবে। এই স্কলারশিপগুলো একে একে স্কলারশিপ করা হবে এবং পরবর্তীতে কিন্তু ডেটগুলো বাড়তে থাকবে এবং প্রায় সারা বছরই এই স্কলারশিপ কিন্তু আবেদন করা যায়। তারপর আপনি কি করবেন, এখানে নিচের দিকে আপনি চলে আসবেন। নিচের দিকে আসার পর সর্বপ্রথম আপনি চেক করবেন যে ঐক্যশ্রী স্কলারশিপের যে ট্র্যাক রয়েছে সেখানে গিয়ে ট্র্যাক করবেন। ট্র্যাক করবেন কিভাবে তা কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু ট্র্যাক নিচের দিকে অপশান রয়েছে, আপনারা কি করবেন এই ট্র্যাক অপশানে ক্লিক করবেন। এখানে যে ট্র্যাক অপশান পাবেন আপনারা এই ট্র্যাকে অপশানে ক্লিক করবেন। এখানে যদি আপনারা স্টুডেন্ট এরিয়ারে ক্লিক করে আপনারা কিন্তু ট্র্যাক অপশানটি পাবেন। ট্র্যাক অপশানটি আপনাদেরকে দেখাচ্ছি। আগে আপনারা কি করবেন, এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে ব্যাংক ওয়েটিং রেসপন্স, যদি আপনাদের ব্যাংক যদি রেসপন্স থাকে এরকম যদি স্ট্যাটাস দেখায় তাহলে আপনারা এই যে ক্লিক হেয়ার রয়েছে সেখানে ক্লিক করবেন। এবং যদি আপনার ব্যাংক ইনভ্যালিড রেসপন্স কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু নিচেরটা ক্লিক করবেন। স্ট্যাটাস দেখার পর আপনি কি করবেন, এই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট সরাসরি আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখাবার সুবিধার্থে যে কোনো একটি স্টেট বা আমি যে কোনো একটি স্টেটের মধ্যে ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আপনাদের মালদা আমি সিলেক্ট করে নিলাম, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন। তারপরে এখানে কি করবেন, সিলেক্ট করবেন কি এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। যে কোনো একটা সাব ডিস্ট্রিক্ট আপনাদের দেখাবার সুবিধার্থে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কি করবেন, এখানে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি কিন্তু চলে আসবে। এখানে যে লিস্টটি রয়েছে সেটা কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে সার্ভার স্লো চলছে তাই কিন্তু একটু দেরি হবে, তারপর কিন্তু আপনার সামনে চলে আসবে। এইভাবে চলে আসবে, আপনার নামগুলো চলে আসবে। এখানে অনেকগুলো নাম রয়েছে,
এই নামগুলো চলে আসবে আর এবং এসএসপি নাম্বার যে পাশে রয়েছে সেটা কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, আপনার নামটি খোঁজার জন্য এখানে সার্চ বক্সে রয়েছে, এখানে আপনি সার্চ করে আপনার নাম দেখে নিতে পারবেন বা এসএসপি নম্বর লিখেও দেখে নিতে পারবেন। প্লাস এখানে যে আপনার নামগুলো রয়েছে একটা একটা করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। যদি আপনার নাম থাকে তো আপনি এখানে কি করবেন, কি সমস্যাটা রয়েছে আপনার ব্যাংকের আপনি সেটা দেখার জন্য কী করবেন, এখানে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে, এই ক্লিক ভিউজে আপনি ক্লিক করবেন। ভিউজে যদি আপনি যদি করেন সার্চ করেন তাহলে যে আপনার রয়েছে যা প্রবলেম তা কিন্তু দেখিয়ে দেবে। এখানে কি প্রবলেম বলছে, এখানে যে ইওর অ্যাকাউন্ট ফাউন্ড ইনভ্যালিড, প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক রেসপন্স অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু ব্লক হয়ে গেছে, অর্থাৎ ফ্রিজ হয়ে গেছে। এই অ্যাকাউন্টটি আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার অ্যাকাউন্ট ব্যাংকে যেয়ে আপনাকে কন্ট্যাক্ট করে এটা কিন্তু অ্যাকাউন্টটা চালু করতে হবে। বা যদি আপনি চান যে এই অ্যাকাউন্টটাকে চেঞ্জ করব বা কিছু করব তাহলে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টের সাথে ডিস্ট্রিক্ট অফিস যে রয়েছে আপনাকে WBMD অফিসে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। বা আপনি একটা কাজ করতে পারেন, সেই অ্যাকাউন্টটিকে ব্লক থেকে উঠাতে পারেন বা সেই অ্যাকাউন্টটিকে চালু করে আপনার পেমেন্ট কিন্তু আপনি নিতে পারেন। তারপরে যে রয়েছে আরও আপনি পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনি ব্যাকে যদি আসেন, ব্যাকে আসার পর আবারও আপনাকে দেখাচ্ছি আরও একটি নতুন লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্টটি কী দেওয়া হয়েছে, আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর যে হোম পেজটি রয়েছে সেখানে আবারও আমরা চলে যাব। যাওয়ার পর এখানে কিন্তু আমাদের রয়েছে আবার কিন্তু সেই লিস্টটি কিন্তু দেখাবে, এখানে যে রয়েছে রেসপন্সটি দেখাবে। তারপর আমরা এই হোমে এই 3 ডটে ক্লিক করে হোম বাটনে ক্লিক করব। হোমে গেলে আমরা চলে আসবো হোম পেজে। হোম পেজে আসার পর এখানে কিন্তু আরও একটি লিস্ট দেখতে পাবো, সেটা হচ্ছে যে ব্যাংক ওয়েটিং রেসপন্স। ওয়েটিংয়ে যদি যারা রয়েছে তারা কী করবে, তাদের ক্ষেত্রে যা করতে হবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে আপনাদের কিন্তু যে লিস্ট রয়েছে সেটা আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখাবার সুবিধার্থে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এখানেও কিন্তু যে লিস্টটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। এখানে আসার পর আপনারা কি করবেন, এখানে যে নামগুলো রয়েছে এবং এসএসপি নামগুলো রয়েছে, এসএসপি নম্বরগুলোর আইডিগুলো যে রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। এখানে যদি আপনি খুঁজে না পান আপনি কি করবেন, এখানে কিন্তু রয়েছে যে সার্চ বক্স, এখানে সার্চ করে আপনি কিন্তু দেখে নেবেন। এবার যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে, অর্থাৎ এসএসপি নাম্বার আপনার নাম যদি আপনার মিলে যায়, তাহলে আপনি কি করবেন, যদি এখানে কি সমস্যা রয়েছে এখানে কিছুই করতে হবে না, আপনি সরাসরি কি করবেন, আপনার ব্যাংকটি কিন্তু ঠিক রয়েছে, অর্থাৎ আপনার ব্যাংকের যে অরিজিনাল হার্ড কপিটি রয়েছে সেটি নিয়ে সরাসরি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনার, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট এসডি অফিস বা অরিজিনাল যে ডিস্ট্রিক্ট অফিসে বা এসডি অফিস যে রয়েছে আপনার, ওখানে যে মাইনরিটি অফিস রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টে গিয়ে অরিজিনাল ব্যাংক পাসবুক আপনাকে নিয়ে যেতে হবে এবং এসএসপি নম্বরটাও সেখানে লিখে তারা কিন্তু আপনাকে কিন্তু আপলোড করে দেবে এবং ডিস্ট্রিক্ট থেকে পাঠানো হবে। ডিস্ট্রিক্ট থেকে পাঠালে কিন্তু আপনার সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। এবার আমরা কি করব, স্ট্যাটাসটি সর্বপ্রথম আমাদেরকে চেক করার জন্য কি করতে হবে, আমরা আবার এই 3 ডটে ক্লিক করে আমরা হোম পেজে চলে আসি। হোম পেজে আসার পর আমরা কি করব, এই নোটিফিকেশানটিকে কেটে দেবো। নোটিফিকেশানটিকে কেটে দেওয়ার পর আমরা নিচের দিকে পেয়ে যাব একটা অপশান, সেটা হচ্ছে স্টুডেন্ট প্যানেল। এই স্টুডেন্ট প্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। আমরা কি করব, এখানে কিন্তু একটি অপশান পেয়ে যাব অ্যাপ্লিকেশন ট্র্যাক। এই অ্যাপ্লিকেশন ট্র্যাকে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এইভাবে। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে কিন্তু যে সালের রয়েছে সে সালটা আপনি সিলেক্ট করে দেবেন, কোন সেশনটা রয়েছে, তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন যে ডিস্ট্রিক্ট রয়েছে। যদি আপনি মোবাইল নম্বর দিয়ে চেক করতে চান মোবাইল নম্বর দিবেন, নাহলে অ্যাপ্লিকেশন নম্বর দিবেন। যদি অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর দিয়ে না দেখায় কোনো সময় সার্ভার প্রবলেমের জন্য, অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনি সার্চ করবেন, এখানে অ্যাপ্লিকেশন নম্বরটি লিখে দিবেন। তারপর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থে লিখে দেবেন এবং দেখে ক্যাপচার যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন। তারপর এখানে সাবমিট করে দিলে আপনার স্ট্যাটাসটি দেখিয়ে দেবে এবং সেই স্ট্যাটাসটি এবং ওই যে লিস্টে যদি আপনার নাম থাকে সেখানে নিয়ে আপনি কন্ট্যাক্ট করুন। যদি আপনার রেসপন্স থাকে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করুন, ফিউজ হয়ে যায় অ্যাকাউন্ট, বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায় অ্যাকাউন্ট, তাহলে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করুন। এবং যদি আপনার টাকা না ঢুকে, যদি কোনো প্রবলেমের জন্য অ্যাকাউন্ট ঠিক থাকে, যেটা দেখলেন ওয়েটিং ফর রেসপন্স বা আর কিছু দেখায়, তাহলে আপনাদের ডিস্ট্রিক্টের সাথে কন্ট্যাক্ট করুন, তাহলেই কিন্তু আপনাদের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন।